তোমাদেরকে জামিয়াতে ওনারাই প্রেরণ করেছে। জামিয়াতে যেখানে মুহাদ্দিস উনি প্রেরণ করতে পারেন, সেখানে ছাত্র নিশ্চয়ই তিনি প্রেরণ করেন। আমার বিশ্বাস যে তোমরা প্রত্যেকটা ছাত্র যারা জামিয়াতে আসার সুযোগ পেয়েছ, তাদেরকে হযরত শাহজালাল ইমানি শাহবান রহমতুল্লাহ আলাইহি মহব্বত করে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ও মহব্বত হাসিল করার জন্য, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুজুর্গ সিলসিলা তৈরি হওয়ার জন্য, রাবেতা তৈরি হওয়ার জন্য তোমাদেরকে প্রেরণ করেছেন। এখন তোমার দায়িত্ব কি? যখন তিনি তোমাকে প্রেরণ করেছেন, সবাইকে পাঠান নাই। সে হাত সিলেটে অনেক মানুষ আছে নির্দিষ্ট, ওই যে আল্লাহর কোরআনের আয়াত তায়ফাতুম মিনকুম, একেবারে ছোট একটা নফর তায়ফা, ছোট্ট একটা দলকে প্রেরণ করেছেন। তোমাদের হয়তো 100 জনের টিমকে প্রেরণ করেছেন। এই 100 জনের কাজ আছে তোমাদের ইলমে দ্বীন হাসিল করতে হবে। ওই ইলমে দ্বীন কেমন ভাবে দিয়ে তাফাক্কুহু দ্বীন, তাফাক্কুহু ফিদ্দীন, দ্বীনের ফাকাহাত তোমার ভিতরে থাকতে হবে। সেখানে যে কোনো কিছু যেন তুমি মোকাবেলা করতে পারো, বাতিলের সাথে মোকাবেলা করতে পারো, সবকিছুতেই যেন তুমি ইলমে দ্বীন দ্বারা রোশনি আনতে পারো, নুরানি করতে পারো মজলিসকে। তুমি যেন তোমার পুরা এলাকাকে একেবারে নুরানি করতে পারো, এটার জন্যই তোমাকে প্রেরণ করা হয়েছে। তোমার এখন কাজ কি? তাফাক্কুহু ফিদ্দীন হাসিল করা। এখানে তোমার 1 নম্বর কাজ, আউয়াল দরজার কাজ, সেটা কি? ইলমে দ্বীন অর্জন করা। এর বাইরে যা আছে সবগুলো অপশনাল, এগুলো সব কি বাকি অ্যাটাচমেন্ট করতে পারবে। কিন্তু আসল জিনিস কি? ইলমে দ্বীন অর্জন করার জন্য আমি তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা জামিয়াতে যারা ভর্তি হয়েছ, ক্লাস একটা দিনও ফাঁকি দিবা, একদিনও। এত দূর থেকে এসেছো, আসার পরে যদি তুমি তোমার ওস্তাদের দরজে বসতে না পারো, তোমার চেয়ে দুর্ভাগা কেউ হতে পারে না। তোমার কাছে সব আছে, তুমি যদি গ্রহণ করতে না পারো তাহলে তুমি দুর্ভাগ্যবান। তো তোমার কাজ হচ্ছে দরজে বসা। তোমার সবচেয়ে আফজল দরজ কোনগুলো? তোমার ক্লাসে যেগুলো সেট করা দেওয়া হয়েছে নির্দিষ্টভাবে। এবং তোমরা জানো, এটা তোমাদের ওস্তাদ সম্পর্কে তোমাদের ধারণা নাও থাকতে পারে অনেকে। তোমাদের এমন কোনো ওস্তাদ নেই যে ক্লাসে কিতাব না দেখে গিয়ে পড়ায়। প্রত্যেকটা ওস্তাদ আগে প্রিপারেশন গ্রহণ করে, তারপরে গিয়ে ক্লাসে পড়ায়। আর যদি কোনো কারণে, এটা আমরা আমাদের ওস্তাদ থেকে প্রাপ্ত করেছি, কোনো কারণে যদি কিতাব দেখার সুযোগ না হয়, তখন আমরা ক্লাসে সরাসরি বলে দিই যে আজকে আমি কিতাব থেকে আসিনি, আমি আজকে পড়াতে পারবো না, রিভিশন করবো প্রয়োজন। তোমরা এমন ওস্তাদকে পেয়েছো যারা তাকওয়া রাখে, যারা প্রত্যেকটা গুরুত্ব দিয়ে প্রত্যেকটা দরজকে গুরুত্ব দেয়। সুতরাং তোমরা তোমাদের 1 নম্বর কাজ নিয়মিত ক্লাস করা। দ্বিতীয় কাজ হচ্ছে কি? এখান থেকে ইলম মানে তাফাক্কুহু ফিদ্দীন অর্জন হওয়ার পরে ওয়ালিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহি, তোমাদের একটা টার্গেট থাকতে হবে। টার্গেট কোনটা? আল্লাহ তাআলা যেটা প্রতিষ্ঠিত করেছেন। আমি তোমাদের টার্গেট দিচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর কোরআন যে ইলমে দ্বীন হাসিল করার পরে করণীয় কি? তার নিজের কওমের কাছে ফিরে যাবে, যে এলাকা থেকে এসেছে ওই এলাকায় ফিরে যাবে। যাওয়ার পরে তাদেরকে নাজারত করবে, তাদেরকে আল্লাহর দ্বীনের ব্যাপারে, জাহান্নামের ব্যাপারে, জাহান্নাম থেকে মুক্তির জন্য তাদেরকে নাজারত বেশারত করবে। অর্থাৎ তাদেরকে জাহান্নামের ভয় দেখাবে, জান্নাতের বেশারত দান করবে। অর্থাৎ সেখানে গিয়ে আবার এলামটা পৌঁছিয়ে দেওয়া মানুষের কাছে। এটা তোমাদের দায়িত্ব। যদি তোমরা এটা করতে পারো তাহলে তোমরা সফল হবে। আর যদি এটা করতে না পারো তাহলে তোমার ব্যর্থতা, তোমাকে এর দায়ভার গ্রহণ করতে হবে। সুতরাং আমি মনে করি তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টের এই মুহূর্তে পরস্পরের যে ইউনিটি গড়ে উঠেছে, এটাকে একটা কাজে লাগাবো। কাজে কি? যারা সিনিয়র আছে, তারা জুনিয়র যারা আজকে নতুন এসেছে, তাদেরকে দরজের মধ্যে রাখবা। নিয়মিত ক্লাস করছে কিনা খোঁজ খবর নিবা। যদি নিয়মিত ক্লাস না করে, তাকে নিয়মিত ক্লাস করার ব্যাপারে উৎসাহিত করবা। যদি কোনো কিছু অভাব হয়, কোনো ছেলের কোনো অর্থনৈতিক প্রবলেম ফেস করতে হয়, সম্মিলিতভাবে সবাই সহযোগিতা করবা। হ্যাঁ, আর যদি আমি তোমাদের এতটুকু মানে আশ্বস্ত করছি, তোমাদের যদি প্রয়োজন হয় আমি নিজেও তোমাদের ব্যক্তিগতভাবে সহযোগিতা করবো ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। আমি তোমাদেরকে সহযোগিতা করবো অলওয়েজ, একেবারে সবসময় আমার দরজা খোলা থাকবে। যখনই আসবে যে কোনো বিষয় ইনশাআল্লাহ আমার তৌফিক মোতাবেক হাত্তাল মকদুর যতটুকু সম্ভব আমি কি করবো? সহযোগিতা করবো ইনশাআল্লাহ। তো তোমাদের কাছে আমার এইটুকু অনুরোধ থাকবে, তোমরা নিজেদের পরিচয় আগে জানো। তোমরা হযরত শাহজালাল ইমানি রহমতুল্লাহ কর্তৃক নির্বাচিত ব্যক্তি, এটাকে অন্তরে ধারণ করো এবং
এটাকে ধারণ করে তিনি তোমাদেরকে পাঠাইছেন তাফাক্কুফি দ্বীন করার জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য। এটাকে গুরুত্ব দাও। এরপরে সেখানে গিয়ে এই ইলমে দ্বীনের নূর ছড়িয়ে দিবা। এটা নিজের গোল, নিজের ডেস্টিনেশন হিসেবে সেট করে নাও। সেখানে গিয়ে একদিন তোমাদের হাতে সুন্নিয়তের বিভিন্ন মরকাজ গড়ে উঠবে। সেখানেও হয়তো তোমাদের থেকে আজকে তোমরা যারা আছো, হয়তো তোমাদের মাধ্যমেই সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ তোমাদের দিয়ে সেখানে একটা জামিয়াত তৈরি করবে, হতে পারে। এটা অসম্ভব কিছু নয়, কারণ আল্লাহর ওলিরা শুকনো লাকড়িতে কেউ কি দিতে পারে, নিতে পারে এবং নেন। সুতরাং তোমরা তো আরো ওনার বাগানের ফুল, উনি তোমাদেরকে শুকনো লাকড়ির সাথে তুলনা করা নাই, তোমাদেরকে তুলনা করেছেন কিসের সাথে? ফুলের সাথে। প্রত্যেকটা ভাষায় হযরত আরম্বার তুলনা করছেন কিসের সাথে? ফুলের সাথে। ফুল পুষ্প ছড়ায়, ঠিক তোমরাও ওনার পছন্দের মহাব্বতের তোমরা সেখানে পুষ্প ছড়াবা। এটা তোমাদের থেকে উনি কামনা করেন এবং তোমাদের যেখানে সাহায্য লাগবে উনি রুহানিভাবে সেটা সাহায্য করে ব্যবস্থাপনা করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ইউনিটিকে ধরে রেখে সুন্দরভাবে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন সকল বলে আমিন।